আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সব কিতা হঠাৎ ভালো আসনি? আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আমি আর একটা নতুন ভিডিও লইয়া আপনার মাঝে আইছি। তো আপনারা পুরা ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে স্কিপ করবা না। এখন আমি মাছ ধুইয়া পরিষ্কার করিয়া হলদির গুঁড়ো মরচর গুঁড়া দিয়ে নাড়াচাড়া করিয়া মাছও বাজা শেষ হয়ে গেছে। বাজা শেষ করে এখন রান্নার লাগি গেছি। তো আজকের ভিডিওটা রবিবার করে ভিডিও আসলো, কালকে ভিডিও দিতাম পারছি না, শরীরটা অনেক দুর্বল, কারণ বয়ে দিতাম পারছি না। গলা স্টোন গোবালা না বেশ, খালি আম্মার করে গাড়ুয়ার মতো। তো আজকে কইলাম ভিডিও এডিটিং করিলাই, বয়ে যে দিলাই, আজকে বয়ে দিছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালে উঠিয়া আজকে কারেন্ট আসলো না। কইলাম মাটির চুলার মধ্যে তো চা বইলে তো হান্ডি বেশ ভালো হয়ে যাব, ছোটো হান্ডি। কইলাম তো চা রান্ধিবার কাম নাই, কারেন্ট আওয়ার পরে রান্ধিম, আগে সবজি রান্ধিলাই। তো এখন সবজি রান্ধা শেষ হয়ে গেছে আর কারেন্টও আই গেছে। তো এখন কইলাম সাড়ে 6টা বাজার কইলাম। তো এখন চা খাইলাই আমরা মেয়ে তিনজনে, এখনও আপনার বাইয়া খেয়ে উঠিছুন না। তো আমার দুজনের মেয়ের পরীক্ষা চলে, বড় মেয়ের পরীক্ষা চলে, আর ছোটো মেয়ে একলা যাই না মসজিদও, আর তানরে দিতাম পারি না ডেইলি দিন, তাই না তখন লগইয়া পড়েন। তো আমরা কইলাম মা পড়ি তিনজনে চা খাইলাই। চা খাওয়া শেষ করে তো সবজি রান্না হয়ে গেছে। আর এদিকে এখন তো সবজি আছে, তো খাটল থাকার পরে তো একটা সবজি থাকে গরো। তো খাটল বেশি আপনারা বাইয়া অনেক পছন্দ করেন। কাটল বেশি আর আমার মন সব কিছু দিতে খাইতে ভালো লাগে। বালা কাটল বেশি যে একটা আছে নানি দৌড়ো মুখা থাকে মিঠা করে, এগু খাইতে ভালো লাগে না। আর এগু আলুর মতো ফারেক্কা আলুর মতো গলি যায়, বা গুড় জলুল খাইতে অনেক মজা লাগে, গুণও থাকে। তো ওটা আর আমরা গাছের কাটলর বেশি এগুন অনেক মজা আর অনেক বালা আর বড় বড়। তো কইলাম ওগুন আজকে তা তো ছোটো নানি, তা তো বানাইতে অনেক সময় লাগে, আধা ঘন্টার মতো বেশি এগুন বানানিতে লাগে গেছে। কইলাম এখন তো বেশি রান্ধিলাই, বেশি দিয়ার মাছটা খাইতে অনেক মজা লাগে। যা আপনারা লগে শেয়ার করছি না অফ ক্যামেরার মধ্যে, আর সিদ্ধ বয়ে লিছি বেশি। তো দুই সবজি হয়ে গেলে দুপুর হয়ে যাব, আর নাইলেও তুমি আবার দুপুর টাইমে রান্ধিতাই, এলে ভালো লাগে না রান্ধিলে। তো আমার মন কষ্ট মষ্ট করে ছেলেমেয়েরা দিলাইলে বিদায় করে পরে আবার এক সবজি রান্ধি লাইলে ওই যা দুপুরের টাইমে পরে আসর জানার পরে নামাজ পড়িয়া আবার বিকাল করে রান্ধাত লাগি গেলে হাঞ্জার পরে আর রেস্ট লওয়া যায়, ভিডিও এডিটিং করা যায়, ফেসবুক সব তো চালানি যায় আর দেখাও যায়। তো এদিকে দেখো আপনার লগে মাতি এখন আমার সবজিও হয়ে যার। এরপরে কেউ আছে নানি বাজিয়া খায় ফরাস পিছিলে খান। তো আজকে কইলাম আমি ওরকম রাখিলাই। তো আমার মেয়ে দুজন স্কুল থেকে একজন খুব দুষ্টামি করটা, কারেন্ট গেছে গিয়ে ফল মারি গোসল করটা, খালি ডাকাডাকে করটা। আর এগুন বেশ লেটও হয়ে যার, এগুন ভিজেরও না। তাহলে আমি একটু ডাইল গুটনি দিই, গোটাইয়া দিলাই। তো আমার মনে ফরাস পিছিলে খান সব কিছু দিতে মজা লাগে, সিজনের তো কাটল বেশি, শাক দিলেও অনেক মজা লাগে। যে কোনো সবজিত কাটল বেশি দিলে, কাটল বেশি শিরু খাইলে তো আরও মজা লাগে। আর এদিকে দেখো আমার মাছও দিলাইছি, আর কিছু আস্তাও ভালো লাগে না, আর কিছু গলাইলেও ভালো লাগে না, কিছু মধ্যম রইতো। তা আমি কিছু মধ্যমভাবে রাখি লাইছি বেশি গুণ। তা আপনারা বাইয়া শুধু বেশি খাইতে না, শুধু জুলও খাইবা। আর আমার মেয়েরা তো আরও আছে সবজিও খাইবা। আশা করি আজকের ভিডিওটা আপনারা কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা, লাইক দিতে কেউ ভুলবা না। কাছের দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনার রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এদিকে দেখো আমার সবজি রান্নাও শেষ হয়ে গেছে। এখন তো নাগা ধনিয়ার পাতা আছে, কইলাম সামান্য দিলাই সেন্ট করবো। তো আমি সব সময় বড় বড় করে দেই, পরে তুলিয়া ফেলাই দিই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।